نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়াতে কোনো ব্যক্তি সামান্য এরকম 1 বিঘাত পরিমাণ জমিনও, এভাবে এটাকে আমাদের অঞ্চলে বিঘাত বলা হয়, অর্থাৎ আধা হাত জমিনও কেউ যদি অন্যায়ভাবে কারোর থেকে ছিনিয়ে নেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই জমিনকে 7 জমিন পর্যন্ত গভীরে পুরা জমিনকে উঠায় একটা হাড়ের মতো বানাবেন এবং ওই জমিন যেটাকে হাড় বানানো হয়েছে, বিশাল জমিন, 1 বিঘা আড়ে হইলেও তার দীর্ঘত 7 জমিন পর্যন্ত। এই পুরা জমিনকে উঠায় একটা হাড় বানায় ওই জমিন দস্যু ভূমি দস্যুর গলায় ঝুলায় দেওয়া হবে, যেটা সে পুরা হাসরের ময়দান ওই জমিনকে গলায় নিয়ে এসে ঘুরে বেড়াবে। কত ভারী হবে, কত কঠিন কষ্ট হবে, আর কি পরিমাণ লাঞ্ছনার হবে, অপমানের হবে, যে সকলে বুঝবে এই মানুষটা দুনিয়াতে ভূমিদস্যু ছিল। আমাদের দেশে অনেক মানুষ আছে যে প্রসিদ্ধ হয়ে গেছে ভূমিদস্যু হিসাবে, আবার অনেক মুরব্বী আছেন, অনেক ভাইরা আছেন যারা ভাই হয়ে ভাইয়ের জমিনকে ছিনতাই করে নেয়, ছিনিয়ে নেয়, ভাই হয়ে বোনের জমিনকে ফাঁকি দিয়ে নিয়ে নেয়, বোনের জমিন দেয় না, দিতে চায় না। একজনের জমিন মাঠে চাষ করতে করতে জমিনের মাঝে যে আল থাকে, যে পৃথক করার জন্যে যে একটা ছোট্ট মাটি দিয়ে ছোট্ট করে একটা আল বাঁধা হয়, এটাকে সে ঠেলতে থাকে, নিজের জমিন থেকে ঠেলে আরেকজন পাশের জমিনের মধ্যে ঠেলে দিতে থাকে। এভাবে সে 1 বিঘা জমিনও যদি সে বাড়ায় নেয়, 1 ইঞ্চি জমিনও যদি সে বাড়ায় নেয়, দেখেন সে তার কতটুকু ধান, কতটুকু ফসল সে ওই সামান্য জমিন থেকে বেশি পাবে। 1 মণ, 2 মণ, 5 মণ সে কি বেশি পাবে? পাইলেও তার যে ক্ষতি, তার যে শাস্তি, সেই তুলনায় এটা কিছুই নয়। সে দুনিয়ার মোহে পড়ে, নফসের ধোঁকায় পড়ে সে নিজের জমিন থেকে বেড়ে আরেকজনের জমিনের মধ্যে যখন ঢুকে গেল, কিয়ামতের ময়দানে ওই জমিনকে তার হাড় বানায় তার গলায় ঢুকায় দেওয়া হবে। সারা হাসরের ময়দান সে ওইটা টেনে নিয়ে বেড়াবে, সকলে বুঝবে যে এই ছিল ভূমিদস্যু, এই ছিল আল ঠেলা লোক। আমার ভাইরা, যারা বোনের জমিনকে ফাঁকি দিতেছেন, যারা ভাইয়ের জমিনকে ফাঁকি দিয়ে খাইতেছেন, যারা মরা ভাইয়ের এতিম সন্তানদের জমিনকে এভাবে ছিনিয়ে নিয়েছেন, সাবধান হয়ে যাওয়ার সময় আছে এখনো। ফিরে আসুন, যার হক তাকে ডেকে সুন্দর করে তাকে বুঝিয়ে দেন, এই যে নাও তোমার হক, আমি ভুল করে নিয়েছিলাম, দয়া করে আল্লাহর হস্তে এগুলো গ্রহণ করো, আমাকে মাফ করো, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করো।
যে কোনো মূল্যে তাদের থেকে ক্ষমা চেয়ে নেন। যে দিনগুলো আপনি ব্যবহার করেছেন সেইগুলা তার উপযুক্ত পরিমাণ টাকা পয়সা দিয়ে হলেও তার থেকে ক্ষমা চেয়ে নেন। যদি এটা না করা হয়, অবশ্যই কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে অবশ্যই বিচার হিসাব দিতে হবে। আমার ভাইরা, অনেকে এভাবে ভূমিদস্যু হয়ে বোনের জমিন ফাঁকি দিয়ে, ভাইয়ের জমিন ফাঁকি দিয়ে, মরা ভাইয়ের এতিম সন্তানদের জমিন ফাঁকি দিয়ে কবরে চলে গিয়েছেন। তাদের সন্তান যারা আছেন তাদেরকে অনুরোধ করে বলবো, আপনার পিতা অবশ্যই আপনার কাছে শ্রদ্ধেয়, আপনার পিতা আপনার কাছে অবশ্যই বড় প্রিয়। আপনার সেই পিতাকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্যে আপনার সেই চাস্তো ভাইদেরকে ডাকুন, যাদের জমিন আপনার পিতা ফাঁকি দিয়ে নিয়েছিলেন। লজ্জা শরম ছেড়ে তাদেরকে ডাকুন এবং তাদের হক তাদেরকে বুঝিয়ে দিন। এর কারণে হয়তো জমিন আপনার কিছু কমে যাবে, কিন্তু আপনার পিতা শাস্তি আর অপমান থেকে বেঁচে যাবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।